এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার আবার কি সমস্যা হবে? কালকে আমাকে কথা দিছিল না যে কালকে ঘটনাটা তুমি কাউকে বলবা না? কেন পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে? আমি তো কোনো কাউকে বলিনি। আমি ব্যাপারটা দেখে নিব। শুন না, আগামী পরশুদিন আমাদের একটা দাওয়াত আছে। কিসের দাওয়াত? সুন্নতে খাতনা। কার সুন্নতে খাতনা? আমার এক বান্ধবীর ছোট ছেলে। তোমার আবার কোন বান্ধবীর ছোট ছেলে? তুই তাকে চিনবি না, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে। ফেসবুকের মাধ্যমে পুরনো বান্ধবী খুঁজে পেয়েছো? হ্যাঁ রে, তুমি তাহলে যেও, আমি ওখানে যে কি করবো? ওকে যেতে হবে। আমি তোমাকে দিয়ে আসবো নি, ফেরার দিন আবার নিয়েও আসবো নি। আচ্ছা ঠিক আছে। ওই যে আমার বান্ধবী চলে আসছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। জন্য তো পাগল হয়ে গেছে, কখন রেহানা আসবে? এই জন্য তো তাড়াতাড়ি চলে আসলাম দুলা ভাই। এটা কে, তোমার ছেলে নাকি? হ্যাঁ। বড় হয়ে গেছে তো। আচ্ছা মা, তুমি তাহলে থাকো, আমি যাই, পরশু এসে তোমাকে নিয়ে যাবো। কত বড় হয়ে গেছিস, সেই ছোটবেলায় একটু দেখেছি। বাবা, অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি থাকবো। বাহ, তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে। ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি, তুমি যে এত সুন্দর। পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার আসছো ফ্ল্যাটিং করতে। ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাসে হবে, এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি। এই কিসের অতিথি তুমি? হ্যাঁ, তো ইডিয়েট ছেলেকে আমি অতিথি মানি না। আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়ে। ঠিক আছে বলো, আমিও তাহলে বলে দিব। তুমি আবার কি বলবা? হ্যাঁ, তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও সেটা আমি বলে দিব। একদম যদি এসব উল্টা পাল্টা গুজব রটিয়েছো না, মেয়েরা ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, বল।